হ্যালো ফ্রেন্ডস, আজকে ইংলিশ প্র্যাকটিস ওয়ার্কশিট রেডি করেছি। এতে কি হবে, বাচ্চারা যখন ছোটোতে ক্যাপিটাল লেটার স্মল লেটার পড়ে তো ঠিকঠাক আইডেন্টিফিকেশান করতে পারে না, মিসম্যাচ করে ফেলে, গুলিয়ে ফেলে একটার সঙ্গে একটা, মানে ক্যাপিটাল লেটারের সঙ্গে স্মল লেটারের সঙ্গে ক্যাপিটাল লেটার, এভাবে তারা গুলিয়ে ফেলে ব্যাপারটা। তো এইভাবে প্র্যাকটিস করাবেন বাড়িতে। এবং বাচ্চারা যদি বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে পড়ে না কেন, সেম এই টাইপেরই কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেন এই টাইপেরই হয়। এগুলো বাড়িতে ডেইলি প্র্যাকটিস করালে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে বাচ্চাদের কাছে। তো আসুন শুরু করা যায়। নাম্বার 1, রাইট দি মিসিং স্মল লেটার্স। তো যে স্মল লেটারগুলো মিস আছে, মানে এই বক্সের মধ্যে নেই, সে বক্সের মধ্যে বসবে। তো স্মল এ বক্সটা ফাঁকা আছে, তারপরে বক্সে আছে সি, তো এখানে কি বসবে? বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, পি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। তো এইভাবে বাড়িতে ডেলি প্র্যাকটিস করাবেন। প্র্যাকটিস করালে ব্যাপারটা আরও ইজি হবে, বাচ্চারা তাড়াতাড়ি শিখতে পারবে, আরও ভালো করে আইডেন্টিফিকেশান করতে পারবে। নাম্বার 2 আছে লেটস রাইট ক্যাপিটাল লেটার্স। এখানে দেখুন একটা বক্সের মধ্যে স্মল লেটার আছে আর একটা বক্স ফাঁকা আছে। তো এই ফাঁকা বক্সটাতে আমাকে ক্যাপিটাল লেটার্স লিখতে হবে। তো এটা স্মল লেটার ডি, তো ক্যাপিটাল লেটার ডি কেমন সেটা এইভাবে লিখবে, এটা ক্যাপিটাল লেটার ডি। এই বক্সে দেখুন স্মল লেটার ই আছে, তো আমাকে ক্যাপিটাল লেটার ই লিখতে হবে। সেম বাকি বক্সগুলো সেম একইভাবে আমরা ফিল আপ করবো। স্মল জি, ক্যাপিটাল জি, স্মল এইচ, ক্যাপিটাল এইচ, স্মল কে, ক্যাপিটাল কে, স্মল বি, ক্যাপিটাল বি, স্মল এন, ক্যাপিটাল এন, স্মল এস, ক্যাপিটাল এস। এভাবে বাড়িতে বাচ্চারা ডেলি প্র্যাকটিস করবে। নাম্বার 3 এখানে বলেছে দেখুন, ম্যাচ দি ক্যাপিটাল লেটার্স উইথ স্মল লেটার্স। এখানে একটা লাইনে ক্যাপিটাল লেটার্স আছে, একটা লাইনে স্মল লেটার্স আছে। তো আমাকে ক্যাপিটাল লেটার্সের সঙ্গে স্মল লেটার ম্যাচ করতে হবে। তো এতে বাচ্চারা আরও ভালো আইডেন্টিফিকেশান করতে পারবে, বুঝতে পারবে যে কোনটা ক্যাপিটাল বি কোনটা স্মল বি। অনেক সময় ক্যাপিটাল এস স্মল এস গুলিয়ে ফেলে, ক্যাপিটাল সি স্মল সি, এগুলো তারা গুলিয়ে ফেলে, গণ্ডগোল করে। তো এখানে দেখুন ক্যাপিটাল বি তার সঙ্গে স্মল বি ম্যাচ করবে, এইভাবে ম্যাচ করবে। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল জি স্মল জি, ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল কে স্মল কে, ক্যাপিটাল এল স্মল এল, ক্যাপিটাল টি স্মল টি, এম এম, ক্যাপিটাল এস স্মল এস, ইউ ইউ, ডাব্লু ডাব্লু, সি সি। নাম্বার 4, সার্কেল দি ক্যাপিটাল লেটার্স। এভাবে বাড়িতে খাতায় লিখে দেবেন। তো সার্কেল মানে গোল করতে হবে। এখানে দেখুন ক্যাপিটাল লেটার এ আছে, এখানে স্মল লেটার এ আছে। তো সার্কেল দি ক্যাপিটাল লেটার্স, তো আমাকে ক্যাপিটাল লেটার্সটা সার্কেল করতে হবে। তো ক্যাপিটাল লেটার্স এভাবে, ক্যাপিটাল এ এভাবে সার্কেল করবে, ক্যাপিটাল ডি স্মল ডি, তো ক্যাপিটাল লেটার্স বলেছে তো ক্যাপিটাল লেটার্স এভাবে সার্কেল করবে, ক্যাপিটাল ডি। সেম ক্যাপিটাল কে, ক্যাপিটাল জেড, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল জি স্মল জি, ক্যাপিটাল জি, ক্যাপিটাল ই এইচ এল। তো এইভাবে বাড়িতে বাচ্চাদের ডেলি প্র্যাকটিস করাবেন। এতে বাচ্চাদের ব্রেন আরও শার্প হয়, তারা তাড়াতাড়ি আইডেন্টিফিকেশন করতে পারে, তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবে, বলতে পারবে, আরও এগিয়ে যাবে। নাম্বার 5 হচ্ছে সার্কেল দি স্মল লেটার্স। সেম, এবার স্মল লেটার্স আছে ক্যাপিটাল লেটার্স আছে, এবার স্মল লেটারকে সার্কেল করতে হবে। স্মল লেটার বি, স্মল এফ, আই,
এটা স্মল জে ক্যাপিটাল জে, তো স্মল লেটার্সকে সার্কেল করতে হবে। স্মল এম, ক্যাপিটাল এম, স্মল এম, স্মল ও, ক্যাপিটাল ও, স্মল ওকে সার্কেল করবে। কিউ, কিউ, আর, আর, এস, এস। নাম্বার 6 হচ্ছে মেক নিউ ওয়ার্ড। নিউ ওয়ার্ড তৈরি করতে হবে। তো আমরা বাচ্চাদের প্রথমে লেটার শেখানো হয়, তো কয়েকটি লেটার যখন পাশাপাশি বসে একটা ওয়ার্ড তৈরি করে। তো এখানে দেখুন গোল একটা বক্সের মধ্যে একটি লেটার আছে, সেম এই বক্সের মধ্যেও একটি লেটার আছে, এই বক্সের মধ্যেও একটি লেটার আছে, এভাবে প্রত্যেকটি বক্সে একটি করে লেটার আছে। তো এখানে একটি বক্সে দুটি লেটার আছে, এ একটি লেটার, এন একটি লেটার। তো এই লেটারের সঙ্গে এই লেটার অ্যাড করতে হবে, অ্যাড করে একটা নতুন ওয়ার্ড হবে। এইভাবে বাচ্চাদের এগুলো শেখাতে হবে, বোঝাতে হবে। তো এম, আমি এই লেটারটা এখানে লিখলাম এম, স্মলই লিখছি। আর এই বক্সে কি আছে, এ এন আছে, তো এ এন এখানে অ্যাড করলাম। তো দেখুন একটা ওয়ার্ড তৈরি হলো, এম এ এন, ম্যান। ম্যান মানে হচ্ছে মানুষ। সেম একইভাবে এটার সঙ্গে এটা অ্যাড করতে হবে। তো এখানে এফ লিখলাম, এখানে এ এন, এফ এ এন, ফ্যান একটা ওয়ার্ড তৈরি হলো। ফ্যান মানে হচ্ছে পাখা। এভাবে বাচ্চাদের ডেলি এগুলো প্র্যাকটিস করাবেন। পি, পি লিখলাম, এ এন অ্যাড করলাম, নতুন একটা ওয়ার্ড হলো প্যান। সেম এখানে টি এ এন, ট্যান। সি এ এন, ক্যান। ভি এ এন, ভ্যান। এভাবে বাচ্চারা বাড়িতে প্র্যাকটিস করবে। নাম্বার 7 হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস। মানে কিছু কিছু ঘর ফাঁকা আছে, ড্যাশ আছে, ড্যাশের মধ্যে ফিল আপ করতে হবে। তো এখানে সি ড্যাশ ডাব্লু দেওয়া আছে, তো ড্যাশে একটি লেটার বসবে, লেটার বসে একটা ওয়ার্ড তৈরি করবে। তো সি ও ডাব্লু, কাউ। ই ওয়াই ই আই, আই মানে চোখ। ডি ও জি, ডগ, ডগ মানে কুকুর। এম এ টি, ম্যাট, ম্যাট মানে মাদুর। বি ও ওয়াই, বয়। এইভাবে বাচ্চারা প্র্যাকটিস করবে। বি এ টি, ব্যাট। এফ এ এন, ফ্যান। জি ইউ এন, গান। জে ইউ জি, জাগ। জি আই আর এল, গার্ল, গার্ল মানে মেয়ে। ডি ও ডবল এল, ডল মানে পুতুল। এল আই ও এন, লায়ন। সি এ টি, ক্যাট। কে আই টি ই, কাইট। ও এক্স, অক্স, অক্স মানে ষাঁড়। এভাবে বাচ্চাদের ডেলি এগুলো প্র্যাকটিস করাবেন। সেম আমি যে ওয়ার্কশিট এখানে তৈরি করেছি, সেম এই কোশ্চেনই পরীক্ষায় আসে। নাম্বার 8 হচ্ছে ম্যাচ দি লেটার্স উইথ পিকচার্স। এখানে দেখুন কিছু ছবি দেওয়া আছে এবং সেই ছবির নাম দেওয়া আছে ইংরেজিতে। তো কার কি নাম সেটা তারা ম্যাচ করবে। এখানে দেখুন এটা অ্যাপেল, অ্যাপেলের ছবি দেওয়া আছে, তো অ্যাপেলের এখানে কোথায় অ্যাপেল লেখা আছে, সে অ্যাপেলের সঙ্গে এটা এভাবে ম্যাচ করবে। সেম আই, ই ওয়া ই আই, এখানে দেখবে কোনটা আই, এটা আয়ের ছবি, তো এভাবে ম্যাচ করবে। এতে কি হয়, বাচ্চারা তাড়াতাড়ি আইডেন্টিফিকেশন করতে পারে, চিনতে পারে বাচ্চারা সব কিছু। বল, তো এখানে বলের, এটা বলের ছবি, তো এখানে বল কোথায় আছে, এখানে, তো বলের সঙ্গে এটা এভাবে ম্যাচ করতে হবে। ফ্লাওয়ার, এটা ফ্লাওয়ারের ছবি, তো ফ্লাওয়ারের সঙ্গে এভাবে ম্যাচ করতে হবে। সেম একইভাবে পেন্সিল, এখানে পেন্সিল কোথায় আছে, পেন্সিল, পেন্সিল। কাইট, কাইটের সঙ্গে এভাবে ম্যাচ করতে হবে। কাপ, কাপ। আইসক্রিম, আইসক্রিম। নাম্বার 9 বলছে লুক অ্যাট দি ক্যাপিটাল লেটার্স অ্যান্ড স্মল লেটার্স ইন দি পট, রাইট দেম ইন দি বক্স সেপারেটলি। একটা পটের মধ্যে দেখুন ক্যাপিটাল লেটার আর স্মল লেটার মিক্সড হয়ে আছে। তো এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার্স আলাদা আলাদাভাবে লেখা আছে। তো কোন ঘরে কোনটা বসবে, ক্যাপিটাল, এখান থেকে পট থেকে ক্যাপিটাল লেটার তুলে ক্যাপিটাল লেটারের ঘরে বসাতে হবে, স্মল লেটারকে তুলে স্মল লেটার্সের ঘরে বসাতে হবে। তো এগুলো প্র্যাকটিস করতে হবে বাড়িতে, বাচ্চাদেরকে বোঝাতে হবে। তো এখানে দেখুন এটা ক্যাপিটাল কে, তো এটা হচ্ছে ক্যাপিটাল কে, তো ক্যাপিটাল কে কোন ঘরে বসবে, ক্যাপিটালের ঘরে না স্মল এর ঘরে, তো ক্যাপিটালের ঘরে বসবে। তো আর আর কে কোথায় আছে, এখানে স্মল কিউ, তো স্মল কিউ এর ঘরে বসাচ্ছি। ক্যাপিটাল পি, ক্যাপিটাল পির ঘরে বসবে। ক্যাপিটাল এম, ক্যাপিটালের ঘরে বসবে।
স্মল কে, তো এই স্মল কে দেখুন এবার স্মল কে এর ঘরে বসে, আগে ক্যাপিটালের ঘরে ক্যাপিটাল কে বসিয়েছে, এবার স্মল কে স্মল লেটারের ঘরে বসবে। স্মল পি স্মল লেটারের ঘরে বসবে। কিউ ক্যাপিটাল লেটারের ঘরে বসবে। এল, এটা হচ্ছে স্মল এল, তো স্মল লেটারের ঘরে বসবে। এন, স্মল এন। ও, এটা ক্যাপিটাল ওর ঘরে বসবে। এখানে হচ্ছে ক্যাপিটাল এন। এল, ক্যাপিটাল এল। ও, ক্যাপিটাল ও লিখেছি, স্মল ও। আর, এটা হচ্ছে স্মল আর, তো স্মল এর ঘরে, আর ক্যাপিটাল এর ঘরে। এখানে বাকি থাকলো আপনার দেখুন এম, ক্যাপিটাল এম আছে, তো স্মল এম কোথায় আছে, স্মল এম। এইভাবে বাচ্চাদের এগুলো বাড়িতে প্র্যাকটিস করাবেন, বিশেষ করে নার্সারি, এলকেজি বাচ্চারা যারা ইংরেজি একটু দুর্বল আছে বা ইংরেজি একটু বুঝতে অসুবিধা হয়, এইভাবে বাচ্চাদের বাড়িতে প্র্যাকটিস করাবেন। নাম্বার 10 হচ্ছে সার্কেল দি অড অন লেটার। অড বলতে একটু আলাদা টাইপের, অড মানে হচ্ছে আলাদা, সার্কেল মানে গোল। এখানে দেখুন একটি লাইনে 4টি লেটার আছে, এ, এ, টি, এ। তো এখানে আলাদা কোনটা? টিটা আলাদা, 3টে এ সেম একই, তো টিটাকে এভাবে সার্কেল করতে হবে। সেম একই রকমভাবে দেখুন এখানে পি, 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 কে আছে, তো এখানে 3টি পি একই, তো কেটা হচ্ছে একটু আলাদা টাইপের অড, তো এটাকে এভাবে সার্কেল করতে হবে। সেম এখানে দেখুন ভি আছে, এক্স, ভি, ভি, তো অড লেটার কোনটি? এক্সটাকে এভাবে আমরা সার্কেল করব। নেক্সট এম, ক্যাপিটাল এম, এন, এম, এম, তো অড হচ্ছে এনটাকে এভাবে সার্কেল করব। তো এইভাবে বাচ্চাদের ইংলিশ প্র্যাকটিস করাবেন, ডেইলি প্র্যাকটিস করাবেন। আরও আমি আমার নেক্সট ভিডিওতে আমি আরও অন্যান্য অনেক রকমের কোশ্চেন নিয়ে আসবো,